এরা আমাদের পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে থেকে কিছু কথা বলছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে থেকে আপনাকে এই সামগ্রী দিয়ে দিলাম। আপনারা যুব দলের সিনিয়র সহসভাপতি নারায়ণগঞ্জ জেলার সচিবের পক্ষ থেকে আপনারা আপাতত চিকিৎসার জন্য বা আপনার ঈদের জন্য 20,00,000 টাকা আছে দিয়ে গেলাম। এই যে এটা মাসুম ভাই বাবু যা মানে রাখতে আর কি কাঠের সামনে মাসুম ভাই আমি বাগে আসছিলাম আমরা সব ভোটার বেশি তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আমি বিচার আচার চাইছি। আওয়ামী লীগের প্রভাব তামাশাবাদ দিয়ে রাখছে। তার স্ত্রী থাকুক অটো হলো বাদ দিয়ে আমাদের এই গ্রামের ভাই এই লাগবো না, উনি বইবো না, সরেন। আপনার এত আত্মীয় তো খারাপ তো। আল্লাহ বাঁচিয়ে রাখো, আল্লাহ বাচ্চা থাকলে আপনি বিচার পাবেন। তবে আপনার যুবদল করতেন নাকি? হ্যাঁ, যুবদলের পক্ষে যুবদলের সিনিয়র সহসভাপতি নারায়ণগঞ্জ জেলার সচিবের পক্ষ থেকে আপনার আপাতত চিকিৎসার জন্য বা আপনার ঈদের জন্য 20,00,000 টাকা আছে দিয়ে গেলাম। এই যে এটা আমাদের পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে থেকে কিছু কথা বলছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে থেকে আপনাকে এই সামগ্রী দিয়ে দিলাম। আপনারা তারেক রহমান আপনার লোকে দোয়া করবো, আমরা তারেক রহমানের লোকে এবং দেশটাকে দোয়া করবো। আমি দলের জন্য সবসময় দোয়া করি। দলের জন্য করবেন, ঠিক আছে। যে গিফট দিয়ে পাঠাইলো দলের প্রধান এবং দেশটিতে বেগম খালেদা জিয়া যাতে আল্লাহ সুস্থতা কামনা করে দেশে ফিরে আনে, তার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আমরা ওরা যাতে রূপার সিট দিয়ে গেলাম, পাশে থাকতে পারি, একটা বিপদ আমাদের পাশে সকলে। কিন্তু মাসুম ভাই লেগে দোয়া করবেন, খোকন ভাই, এরপর আমি বিশেষ করে চেষ্টা করছি। ঠিক আছে, তিনজনের চেষ্টা দিয়ে আসছে এই পর্যন্ত। আমাকে আজকে উপহার দিয়েছে, তা আমি কামনা করি যেহেতু উনি সুস্থ হয়ে দেশের ভালো দেশ পরিচালনা করে দেশকে এগিয়ে নিতে পারে, এই জন্য আমি তার জন্য অনেক দোয়া করি। আপনার পরিচয়টা একটু দিবেন। আমি হইলাম মোহাম্মদ খলিলুর রহমান,
সম্মানদী ইউনিয়নের 5 নং ওয়ার্ডের বাসিন্দা যুবদলের সভাপতি।